নতুন বাজার ইতিমধ্যে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এবং অবস্থান নিয়েছে রাস্তার মাঝখানে আমরা যেমনটি দেখছি এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে ঠিক ভাটারা থানার সামনে। এবং আমরা যদি এই পাশে দেখানোর চেষ্টা করি ঠিক রাস্তার যে মেন সড়কটি রয়েছে সেই সড়কের সামনে দাঁড়িয়ে পড়েছেন শিক্ষার্থীরা এবং ব্লকেট কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি তারা এখানে পালন করছেন। আমরা একটু জানার চেষ্টা করব আজকে মূলত আপনারা কেন এই ব্লকেট কর্মসূচি রেখেছেন। ব্লকেট কর্মসূচি রাখার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। আমরা এই যে 26 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এর আগে আমরা ইউজিসি মন্ত্রণালয় সব জায়গায় গিয়েছি, কারো কাছে কোনোই নাই। কারণ কি আমাদের পোস্ট আমাদের বহিষ্কার করা হয়েছে ফেসবুক পোস্টের জন্য, মিম শেয়ার করার কারণে, সার্কাজম পোস্টের কারণে। এটা কোনো রিজন হতে পারে না। আমরা সমস্ত প্রশাসনিক কাজ দর্শক আপনারা যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের বহিষ্কার এবং তাদের বহিষ্কার যে করা হয়েছে সেটি তুলে নেওয়া এবং আওয়ামী সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য নতুন বাজার কিন্তু এই কর্মসূচি করা হয়েছে। আমরা যেমনটি জানি যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই কর্মসূচি রেখেছে এবং এটিকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখছি যে এখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে আমরা দেখছি যে বিভিন্ন গাড়ি কিন্তু বাস যেগুলো রয়েছে ঠিক সেগুলো মেন সড়কই কিন্তু আটকে রয়েছে এবং এই পাশে শিক্ষার্থীরা অবস্থান করছে ঠিক ভাটারা থানার সামনেই। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আরেক পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ কঠোর অবস্থানে রয়েছে। আর কিছুদিন পরে আমাদেরকে বহিষ্কার নোটিশ পাঠানো হয় এবং বলা হয় আপিল করতে। তো আমরা যখন বহিষ্কার নোটিশ আপিল করার সময় আমরা দেখি যে আমাদের বহিষ্কার করার কারণ কি, কেউ ফেসবুক পোস্ট করছে, কেউ আন্দোলনে গিয়ে দাঁড়িয়েছিল, কেউ সামান্য একটা কবিতা লিখছে। তো আপনারা বলুন, একটা কবিতা লেখার জন্য কোনো ছাত্র কি বহিষ্কার হতে পারে? এটা কি কোনো স্টুডেন্টের, কোনো ইউনিভার্সিটির আচরণ হইতে পারে এইভাবে? শেখ হাসিনা 2024-এ জুলাইয়ে যে আচরণটা করছিল আমাদের 25 তারিখে আমাদের সাথে সেই আচরণটা করতেছে না। কেন্দ্র করে তারা কিন্তু আজকে এই নতুন বাজারে অবস্থান ও কর্মসূচি রেখেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু জানার চেষ্টা করব যে কি কারণে আজকে ব্লকেট কর্মসূচি। দেখেন, আমরা অনেকদিন ধরে শুনছিলাম ইউনাইটেড 25 জন স্টুডেন্টকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়া বা সব জায়গাতে জানেন না কেন বহিষ্কার করা হয়েছে। জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদেরকে টার্গেট করে বহিষ্কার ঘোষণা করা হয়েছে। আপনি তাহলে কি বলতে চান? আর আমরা তো বিগত সরকারের সময় দেখলাম ফ্যাসিজমের সাথে জড়িত ছিল। আপনি যদি বলেন জুলাই আন্দোলনের সময় যে ব্যবসায়ীদের নিয়ে একটি মিটিং করা হয়েছিল, সেই মিটিংয়ের মধ্যে ইউনাইটেড গ্রুপ ছিল সম্মুখ সারি। যখন আপনি ফ্যাসিস্টের একটি গ্রুপকে সাপোর্ট দেবেন নতুন সরকারে এসেও, তখন আসলে আমাদের কিছুই বলার থাকবে না। এবং যখন দেখবেন আপনারা এই আন্দোলনে 25 জন স্টুডেন্টকে বহিষ্কার করবেন এবং কেন করবেন, আপনি যখন দেখবেন পা চাটলেই আপনার আপনি কাছের মানুষ হয়ে যাবেন। আর যখন আন্দোলনে নিজের অস্তিত্বের লড়াইয়ে নামবেন তখন আপনি বহিষ্কার হয়ে যাবেন। এই সরকার আর এই দেশ আমরা তো চাই নাই, এত 1400 শহীদ এই দেশের জন্য রক্ত দেয়নি। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু বহিষ্কার হয়েছেন এবং এই বহিষ্কার করাকে কেন্দ্র করে তাদের যে একটা মনে খুব সৃষ্টি হয়েছে এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদেরকে কেন বহিষ্কার করা হয়েছে, ছোট্ট বিষয় নিয়ে তাদের বহিষ্কার করা হয়েছে। এবং আপনারা জানেন যে বিগত 1.5 মাস ধরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পুরোপুরি অচল অবস্থায় আছে এবং এখানে 25 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেই 25 জন শিক্ষার্থী যারা জুলাই অভ্যুত্থানে একদম সম্মুখ সারিতে নতুন বাজারে নেতৃত্ব দিয়েছে। ইউনাইটেড গ্রুপ যারা পুরোপুরি আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে এস্টাবলিশ করেছে, সূচনা ফাউন্ডেশন থেকে শুরু করে আওয়ামী লীগের টাকা আছে, তারা এই ইউনাইটেড ইউনিভার্সিটিকে ব্যবহার করে এই পুরো এলাকায় দখলদারিত্ব চালিয়ে এখন শিক্ষার্থী 25 জনকে বহিষ্কার করে ওরা বাংলাদেশে আওয়ামিজমকে আবার এস্টাবলিশ করতে চাচ্ছে। ওরা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার পায়তারা করেছে।